উধারবন বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনয়ন প্রত্যাশী সুরেন্দ্র প্রসাদ সিং দল থেকে পদত্যাগ করলেন, বললেন আদর্শ নেই, দলে এখন কংগ্রেস কালচার। বিজেপি নেতা সুরেন্দ্র প্রসাদ সিং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। রবিবার তিনি কাছাড় জেলা বিজেপি সভাপতির উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্র সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তীর হাতে তুলে দেন। সুরেন্দ্র প্রসাদ সিং উধারবন বিধানসভার কেন্দ্রে বিজেপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সুরেন্দ্র প্রসাদ সিং সহ 10 মনোনয়ন প্রত্যাশী একজোট হয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন যে তাদের মধ্য থেকে একজনকে প্রার্থী করতে হবে। কোনো অবস্থায় রাজদীপ গোয়ালাকে প্রার্থী করা চলবে না। পদত্যাগপত্র পেশ করে সুরেন্দ্র প্রসাদ সিং বলেন, আদর্শ নেই, দলে এখন কংগ্রেস কালচার। পরে আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয় যে 1991 থেকে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা হিসাবে কাজ করে গেছি, কিন্তু পরিস্থিতি এমন বাধ্য করেছে যার ফলে আজকে আমি আমার প্রাথমিক সদস্যতাকে ইস্তফা দিয়েছি। কারণ 1991 থেকে যে পার্টির আদর্শ এবং পার্টির যে পরিবেশ দেখেছি সেটা আজকে দিনে নয়। পার্টির মধ্যে কংগ্রেসের কালচার ঢুকে গেছে। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি কংগ্রেসীকরণ করা চলছে। তাই আমরা এইটাকে প্রতিবাদ জানানোর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি যারা উধারবন্দের 10 জন প্রত্যাশী ছিলাম, আমরা সবাই 8 জন আমার আগে 8 জন রেজিগনেশন দিয়েছেন। আমি যে কোনো কারণে গুয়াহাটি ছিলাম, আজকে এসে আমি আমার প্রাথমিক সদস্যতা পদ থেকে ইস্তফা দিয়েছি এবং আগামীতে কি করব না করব সেটা আমাদের 10 জনের টিম আছে, সেটা আমরা আমাদের মধ্যে পরামর্শ করে আগামী পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা নেব। কারণ 1991-তে আমি যখন ভারতীয় জনতা পার্টির সদস্য পদ নিয়েছিলাম তখন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, মুরলীমোহন যোশী, আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় কবীন্দ্র প্রকাশজি আমাদের নেতা ছিলেন। উনাদের অনুপ্রেরণায় আমরা পার্টিতে জয়েন করেছিলাম। সেদিনের আদর্শ আজকে আদর্শ মানে ডিফারেন্স আছে। এখন পুরোপুরি কংগ্রেসের কালচার ঢুকে গেছে এবং ডেলি একজন একজন নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন, এসে উনারা টিকিট পাচ্ছেন এবং পুরানো কার্যকর্তা আছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমি মনে করি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির ভবিষ্যৎ অন্ধকার। আমাদের পার্টির যারা কার্যকর্তা আছে তাদের জীবন অন্ধকারে আছে। আমাদের পার্টিকে আমি কোনো দায়ী করব না, পলিটিক্যাল পার্টি দায়ী থাকে না। তার যারা পরিচালনা করে কিছু নেতারা আছেন যারা নিজের ইচ্ছা মতো কাজ করছেন, ওরা নিজে হাতে পার্টির ক্ষমতা রাখতে চাইছেন, ওরা নতুন নতুন একটা পরিকল্পনা তৈরি করছেন।